সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। কি বলবো রে ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। টাকার লোভে মানুষ মারে এ সোনারি বাংলায়, টাকার লোভে মানুষ মারে এ সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। তাহলে আমরা কি জানলাম? যখন এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন তখন আপনি জেনে নেবেন যে এই ছোট ছোট আলামত হয়ে যাওয়া মানে বড় আলামতগুলো পারমিশন পাওয়া। কিন্তু একটা কথা বলি আপনাদের, আল্লাহ তো বলেছেন কিয়ামত হবেই, নবী তো বলেছেন কিয়ামত হবেই। আচ্ছা, যদি আমরা খারাপ কাজ না করি, যদি আমরা ভালো থাকি, তাহলে তো পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হবে না? জি, দুইটা অপশন এখানে। নাম্বার ওয়ান, এক নাম্বার অপশন, পৃথিবী ধ্বংস হবে এটা সুনিশ্চিত, তবে এটা দ্রুত করা যায় যদি আমরা সজাগ হই, সচ্চার হই। যারা আমরা বর্তমানে রয়েছি, ঈমান নিয়ে বেঁচে আছি, আমরা যদি চেষ্টা করি না আমাদের সমাজে এই মদকে আমরা প্রশ্রয় দেব না, আশ্রয় দেব না, নেশাকে আশ্রয় দেব না, এমন সমাজ গড়ব যেই সমাজ সচ্চার হবে, উন্নত হবে, এরকম একটা প্রয়াস করবে। আজকে আমি একজন ভাই যিনি আমার ডেট নিয়েছেন, কন্ট্যাক্ট করেছেন, উনার রেস্টুরেন্টে গেলাম। তিনার একটা জিনিস আমাকে ভালো লাগলো, আমি ঢুকে আমি দেখতে পেলাম যে সাইনবোর্ডে টাঙা আছে যে এখানে ধূমপান নিষেধ। আমি এরকম কোনো রেস্টুরেন্টে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, আমার প্রথম আজকে পড়লো যে লিখাই আছে। অথচ দেখবেন যেগুলোতে খাবার হয় ওগুলোতে কে আবার বিমল মারে, কে আবার সিগারেট টানে ইত্যাদি খায়, না হলে আর ব্যবসা চলে না। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার ব্যবসা চলছে তো? বলছে আলহামদুলিল্লাহ ভালো ভালো চলছে, আল্লাহর উপরে ভরসা। বরঞ্চ অন্যের হোটেল চাইতে রেস্টুরেন্টটা আমার রেস্টুরেন্টে মনে হচ্ছে বেশি আসছে। তো শুনে খুব খুশি হলাম। তার মানে একটা প্রমাণ পাওয়া গেল যে হালাল রুজিতে হালাল ইনকাম করলে আল্লাহর সাহায্য মদদ আসবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। খুব একটা ভালো লাগলো এই রেস্টুরেন্টটা। তো আমি চাই এইরকম রেস্টুরেন্ট জায়গায় জায়গায় হোক, পদক্ষেপ নিতে হবে। কি যে আমাদের সমাজে এই নেশাদার দ্রব্যকে উঠিয়ে দিতে হবে। আমি ভাই একটা শেষে অনুরোধ আপনাদেরকে করতে চাচ্ছি, দেখেন যারা আমরা এখনো নেশাদার দ্রব্য পান করছি, খাচ্ছি, আমি হাত তুলতে বলবো না, আপনাকে লজ্জা দিব না, তবে আপনাকে একটা বলতে চাচ্ছি, শোনেন, আপনি কেমন মুসলিম? সবাই আমরা চাই জান্নাত যাব, তাই তো? জান্নাত সবাই চাই জান্নাতে যাব, কিন্তু আপনি কোন মুখে বলছেন জান্নাতে যাব? অথচ বিষ্ণু বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। কি হলো, চালিয়ে যাব? আরে ভাই মাইক ভালো নাই, আমার গলা খেয়ে নিলে আপনার বলতে চালিয়ে যান। হ্যাঁ, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়। ভাই হাদিসটা শুনুন, এরপরে আপনি আমাকে গালি দিয়েন, আপনি গাল দিবেন না সম্মান করবেন না ভালোবাসবেন, ওটা আপনার ব্যাপার। আমি ইবনে মাজার 3575 নম্বর হাদিস আপনাকে শেয়ার করছি, আপনি শুনেন। দেখেন এই মদটা সমাজে এত একটা ক্যান্সারে পরিণত হয়েছে, কি রেজাল্ট হবে? আর শুধু বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে। তোমার বাড়ির প্রতিবেশী চন্দন দাস, মোহন দাস, গোলাপ দাস, এই যারা মূর্তি পূজার নেই, মূর্তি পূজা করে, ওর মূর্তি পূজার যা অপরাধ আর তোমার নিয়মিত নেশাদার দ্রব্য পান করা একই অপরাধ, কোনো পার্থক্য নাই। তার মানে
চন্দন দাস যদি কিয়ামতের মাঠে যেভাবে দাঁড়াবে, ওইখানেও আপনাকে ওর কাছে দাঁড়াতে হবে। কারণ মূর্তি পূজা করে যতখানি অপরাধ, আপনি নেশাদার দ্রব্য পান করে ওই একই অপরাধ। ওই জন্য আপনাকে বলছি, যারা আমরা এখনো নেশাদার দ্রব্য পান করছে, কিন্তু কষ্ট লাগে, অনেক লোক আছে যে এগুলা খেয়ে আবার কি হবে, কিছুই হবে না, কিছুই হবে না। না না না, বিশ্বনবী কিন্তু কোনো জিনিস উল্লেখ করেনি, মাপকাঠি পড়ে গেছেন। যদি কোনো জিনিসের বেশি খেলে, কোনো জিনিসের নেশা যদি বেশি খাওয়া হয়, যদি বেশি পান করা হয়, ব্রেনের ক্ষতি হবে। সেই জিনিসটা কম খাওয়াটাও খারাপ। যেমন একটা লোক বলছে একটা বিড়ি খেলে কোনো সমস্যা নেই, কি হবে, একটা সিগারেট খাবো কি হবে, কোনো সমস্যা নাই। এখন ওই লোকটাকে যদি আমি এক মুঠা জুত করে ধরে বলি টান একবারে, ওই অ্যাকশন পাল্টা খেয়ে শুতে যাবে। যদি ওই লোকটাকে জর্দা পান হালকা দেখো যদি বেশি করে চাপ্পা করে মেরে দিই, আর যদি ওর মুখে ভরে দিই, দেখেন উল্টাতে একবার পড়বে না পড়বে, উল্টা খাবেই, পাল্টা পাল্টি খাবে। ওই যে জিনিসটা বেশি হারাম, কমটাও হারাম। দেখেন আমি ফতুয়ার দিকে যাব না, তবে আপনাকে আমি একটা জিনিস বুঝাচ্ছি। আপনি বাড়িতে মুরব্বী মানুষ, আপনার ছেলে আছে 6 বছর 7 বছরের ছেলে, 7 বছরের ছেলে, ওই 7 বছরের ছেলেকে যদি আমি বলি ভাই আপনি বিড়ি খাচ্ছেন ভালো কথা, আপনার ছেলেটাকে একটু দেন না, টানতে দেন। আচ্ছা বলেন আপনি টানতে দিবেন? দেখুন কথা হলো, আমি নিজে খাবো ভালো, বেটাকে টানতে দিব না। তার মানে আপনার ব্রেন বলছে এটা ভালো জিনিস নয়। ভালো জিনিস হলে তো আমি আগে বেটাকে দিব খেতে, নাকি? কিন্তু এটা তো ভালো জিনিস নয়, তো আমি কি করে, আমি খাচ্ছি না, ভুল করছি, তা আমার 7 বছরের বেটাকে আমি বিড়ি খেতে দিব? এটা প্রত্যেকটা বিবেকমান মানুষ বলবে যে না, আমার সন্তানকে আমি পান করতে দিতে পারি না। আপনিও নিজে প্রমাণ করছেন যে এটা খারাপ। আচ্ছা আপনাকে আরেকটা আপনাকে বলি, হাদিস থেকে, বুখারীর হাদিস কি আপনাকে বলছি। আচ্ছা বলেন, পেঁয়াজ রসুন খেয়ে কি মসজিদে যাওয়া যাবে? উত্তর দেন না, ফটাফট দেন। যাবে না তো? পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। আরে পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। পেঁয়াজ রসুন না হলে খেতে ভালো লাগে? হাজি, পেঁয়াজ রসুন হালাল। কিন্তু দেখেন, অথচ নামাজের সময় কোনটা সময় হারাম হবে? যখন মসজিদে নামাজ পড়তে যাবে, তখন বুজু করার পরে এই যে আপনি পেঁয়াজ খেয়ে নেবেন, তাহলে ওই পেঁয়াজ খেয়ে নিলে কিন্তু নামাজ হবে না। কেন হবে না? ফেরেশতারা ওই মুখের গন্ধ নিতে পারবে না। আর মুখের গন্ধ ওই পেঁয়াজের সেন্ট যদি না নিতে পারে, তাহলে আপনার কোনো ইবাদতও কবুল হবে না। ও নিয়ে যাবে কি আপনার লেগেছি? হবে না। তাহলে আপনি বলেন তো ভাই, যারা আজান দিল হাইয়া আলাস সালাহ, আজান দিচ্ছে জিনিস আজান দিচ্ছে, তো ওই মুরব্বীকে দেখছি তাড়াতাড়ি করে ফেলে দিয়ে মসজিদে মারলো দৌড়। এখন সঙ্গে সঙ্গে বিড়ি খেয়েও আবার ওখানে যে উজু করছে বিসমিল্লাহ বলে, আর উজু করে ওই এখন আর একগুলা বাপকে দেখছি ওরা আবার খয়নি হচ্ছে, উজু খানাতে গিয়ে খয়নিটাকে রিং করে বাহির করে ফেলছে, বিসমিল্লাহ করে উজু করছে। খারাপ নিয়েন না, আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি ফতুয়া দিচ্ছি না, আপনি আপনার মাইন্ড সেট করছি আপনার। দেখেন এবার আপনি খেলেন, খয়নি ফেললেন, বিড়ি খেলেন, বিসমিল্লাহ করে উজু করলেন, মসজিদে ঢুকলেন। এমন এমন মুসল্লি আছে বলতে হয় না, এমন এমন মুসল্লি সামনের পেছন সাইডে দাঁড়িয়েছি, আল্লাহ আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়েছি। হাই রে আল্লাহ, ডান দিকে একটা লোক খাড়িয়ে আছে বেড়িখোর, এত গন্ধ করছে, না আমার ছাড়বো না পালাবো, দিশা পাই না, সম্পূর্ণ গন্ধ করছে। উপাসে দাঁড়িয়ে আছে। আচ্ছা লোকটাকে আমি কি বলবো? যেখানে পেঁয়াজ রসুন খেয়ে নিষেধ করা হলো নামাজে, সেখানে আপনি বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, খয়নি খেয়ে মসজিদে ঢুকছেন। আপনি একবার বলেন তো, আপনি বিবেকমান মানুষ, বলেন আপনার ইবাদত কি আল্লাহ কবুল করছেন কিনা, করছে কিনা? আর মা বোনের কথা বলবো, আপনাকে এদিকের মা বোনেরা ভালো, আমাকে ওই দিকের মা বোনের ফ্যাসিলিটি একটা অন্যরকম। ওরা বিড়ি খায় না, ওরা বিড়ি টানে না, কিন্তু ওরা আবার গুল করে, গুল 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 বুঝেন আপনারা? গুল আমার কে অধিকার মেয়েরা গুল করে, গুল করার ফের স্টাইল আলাদা। কেমন স্টাইল? ও মেলে মা বোনকে দেখেছি, এক চাচিকে দেখছি ওর কাপড়ের আঁচলে গুল বেঁধে নিয়েছে,
আঁচলে, তাও কাতের ডিব্বা, ডিব্বা বুঝেন আপনারা? 5 টাকাওয়ালা 10 টাকাওয়ালা ছোট ছোট হজমি বলি আমরা, ট্যাবলেট ছোট ছোট খাই না, ওই ডিব্বাতে পূর্ণ গুল ভরে নিয়েছে ও খাবার, মানে ডিজাইন ওর। ও চাচিকে দেখছি বাঁশে উঠে আছে, আর একদিক টেনে উঠে আছে, তো টেনে বগিতে ও কোচে বসে আছে চেয়ারে, বসে যখন আছে তো ও চাচি ওর গুল খাওয়ার ডিজাইন দেখছি তো আমি অবাক হয়ে যাচ্ছি, কেমন করছে ও। ডিব্বাটাকে খুলে ঠক 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 করে বাম দিকে মেরে দিলেও, এতখানি ফেলার পরে একবারে এই শাহাদাতের আঙ্গুল, এই শাহাদাতের আঙ্গুল দিয়ে গুলটাকে লিয়া এমন করে এক তুলায় চাপ্পা করে নিয়ে লেওয়ার পরে একবার ডহারের ডান দিকে একবার বাম দিকে এমন করে ঘুষছেও, আর ধ্যান ছুটে কিছু কইতেও পারি না, এমন ছুটছে আর এমন করে মারছে, তো মাঝতে 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 মুখখানটা কালো পিক্কানি তো হলোই হলো, এমন কালো পিক্কানি হলো। ওই চাচিকে দেখছি আস্তে আস্তে মাড়িতে কামড়াচ্ছে, মানে ওই নেশা জাগেছে তো এই কামড়াতে 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 এবার দেখছি ও তখন জান্নার ধার দিয়ে যখন থুকটা ফেলছে, থুতুটা, আল্লাহ রে আল্লাহ, মিলিয়ে দেখবেন আমার কথাটা, যখন ও মুখ থেকে ওই গুলের যখন থুতুটা ফেলছে জোরে, তো মনে হয় না যে বিলাইয়ের পাছা দিয়া যেমন নোংরা বার হয় না, তো ওর মুখ দিয়ে ওই রকম নোংরা বাড়েছে, এমন নোংরা জিনিস বের হচ্ছে। আচ্ছা বলেন তো এই জিনিসটা কত খারাপ জিনিস? কেউ তো বলছেন এটা মাকরু, ফতোয়া দিচ্ছি না, মাকরু মানে কি? ওই আপনি ওই আলেমকে জিজ্ঞাসা করবেন, ও অপছন্দনীয় জিনিস, নিচু পর্যায়ের জিনিস, কেন ওগুলো আপনি মুসলমান খাবেন? আপনি মুসলমান, সব সময় পবিত্র হালাল খাবারটা আপনি খাবেন। বলেন তো আপনার পান খেয়ে গুল খেয়ে কি উপকার হবে? বরঞ্চ আপনার ক্ষতি আছে, ক্ষতি, লাভ আছে? বরঞ্চ আপনার ক্ষতি আছে, আপনার আয়ু কমে যাবে। আপনি এবার থিওরি নিতে চলে যান ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে অনেক বলবে নেশাদ্রব্য পান করে কি কি ক্ষতি, ক্ষতি তো অনেক হবে। বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। যারা বিড়ি গুল সিগারেট খেয়েছে, পান জর্দা খেয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করবে তুমি পান কতটুকু চাবিয়েছো, কয় হাজার টাকা 40 বছর ধরে চাবিয়েছো, হিসাবটা দাও। কোথায় গেছে টাকাটা নষ্ট করেছো তুমি? জি, তোমার শরীরটা কতটুকু নষ্ট করেছো, সেদিন আল্লাহকে হিসাব দিতে হবে। ভাই আমি বলি, এই নেশাদার মুক্ত সমাজ গড়ে তুলুন। এবং দ্বিতীয় কথা বলি শুনেন, আপনার মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখুন। আজকে আমরা বর্তমান এমন প্রেক্ষাপট হয়ে গেছে, আজকে আপনার মেয়ে স্কুল যায়, কলেজ যায়, কিন্তু আপনি বাপ গার্জেন বসে আছেন, দায়ুস বাপ বসে আছেন, এখন পর্যন্ত আপনি মেয়েকে কিছু বলতে পারছেন না। দায়ুস কাকে বলেন জানেন? দায়ুস, দায়ুস মানে কাপুরুষ কাকে বলে বুঝলেন? দায়ুস। আপনি দরজার সামনে বসে আছেন গেটে, আর আপনার মেয়ে মাথায় কাপড় দেয়নি, এমন নিহাঙ্গা পোশাক পরেছে, টাইট ফিট পোশাক, আর আপনি কিছু বলছেন না। আপনার মেয়ে ঢং ঢং করে চলে গেল, দিয়ে বলছেন না যে এই রোজিনা বিউটি কি ব্যাপার, কেন এরকম করে যাচ্ছিস? আপনি বলতে পারলেন না, তার মানে আপনি কাপুরুষ, দায়ুস, কাপুরুষ বাপ আপনি বসে আছেন। যখন মেয়ে মাথায় কাপড় না দিয়ে যখন বাড়ি থেকে বের হবে, তখন সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে, তারপরে স্কুল, তারপরে কলেজ, আপনি ধমক দেবেন। কারণ আপনি বীর যোদ্ধা, আপনি কাপুরুষ নয়, আপনি সুপুরুষ, আপনি বাপ, আপনি ভাই, আপনি দাদা, আপনি চাচা। আপনি তাকে বলবেন না, পর্দার ভালোভাবে আপনাকে যেতে হবে। আপনি যখন ধমক দিবেন, আপনি চাপ প্রয়োগ করবেন, বীর পুরুষের মতন দিবেন, তখন দেখবেন আস্তে সমাজ, আস্তে আস্তে মানুষ পর্দায় চলবে। তবে আর একটা কথা আপনাকে এখানে বলে রাখছি, ভালো করে বুঝে রাখুন। আজকে মেয়েরা পর্দা বরখা করছে, পর্দা পড়ছে তো, পড়ছে তো, নাই পড়ে না? পড়ছে না? আগের তুলনায় এখন অনেক মেয়ে বরখা পড়ছে কি পড়ছে না? পড়ছে। কিন্তু বরখা পরেও আজকে মেয়েরা জেনার সঙ্গে চলে যাচ্ছে। আমার পুরো বক্তব্যকে আমি সারাংশটাকে গুটাতে চাচ্ছি এই বলে যে আপনার মেয়ে বরখা পরে আছে, এরপরে আপনার মেয়ের অন্য ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে। এই জিনিসটা আপনাকে ঠেকাতে হবে। কেন? আমি প্রত্যেক জায়গাতে উদাহরণটা দিয়ে আসি যে তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, আর এখন কোথায় আছে জানি না, বেঁচে আছে কি মরে গেছে আল্লাহ ভালো জানে। কে বলছে কাকে ক্যান্সারের কি হয়েছে, আমি ওগুলো বলছি না। প্রথম রাউন্ডে যখন তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে এই কলকাতার মাটিতে পা দেয়, তখন তিনি
তার আগে পর্দার ব্যাপারে কুমন্তব্য করে গিয়েছিল যে এই মেয়েদেরকে ইসলাম সম্মান দেয়নি, নইলে মেয়েদেরকে বরখায় ভরবে কেন, পর্দায় রাখবে কেন, তার মানে মেয়েদের সম্মান নিচে কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই তসলিমা নাসরিন যে মুখে বলেছিল যে আমি পর্দা মানি না, এই পর্দা নারীদের সম্মানকে ছোট করেছে, সেই তসলিমা নাসরিন যখন বাংলাদেশ থেকে ভারতে যখন পালিয়ে যায়, সেই বেঈমান নাস্তিকের বাচ্চা নাস্তিক সেই দিন কিন্তু বরখা পরে ইন্ডিয়া কলকাতার মাটিতে পা দিয়েছিল। কলকাতার মাটিতে ও বরখা পরে এসেছিল কেন গো? আর মুখখান যেতে দেখতে না পাই, ধরা পড়লেও পিটন খেতে হবে, আর পিটন খেতে তো জান বাঁচে না। আচ্ছা বলেন তো, ওই জন্য আমি একটা কথা বলি যে আপনার মেয়ের বরখা পরা আর তসলিমা নাসরিনের বরখা পরার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝছে কেমন করে? আপনার মেয়ে বরখা পরে আছে, তাও আপনার প্রেমিকের সম্পর্ক আছে, ওটা তো আছে আছে। সবচাইতে বরফের আশ্চর্য কোনটা লাগছে জানেন? অবাক হয়ে যাবেন। এখনকার বর্তমান ওই যে ভারত সরকার 2018 সালে পরকিয়া পাস করে দিয়েছে যে স্বামী যদি থাকে আর বর্তমান স্বামী আছে, আর স্বামী থাকার পরে যদি কোনো স্ত্রী কোনো পরপুরুষের কাছে ঘুমায় তো ঘুমাবে, কোনো অসুবিধা নেই। এটা 2018 সালের বলছি। আর পশ্চিমা কালচার আমেরিকা একটা আন্দোলন করেছিল 2 বছর আগে, আন্দোলন এখনো চলছে। আন্দোলনটা কি আন্দোলন? বলছে কোনো মেয়ে যদি বাপের বিছানায় একসাথে ঘুমাতে চাহে তো ঘুমাতে পাবে, এটা যেন কেউ কিছু না বলুক। একটা বাপ মেয়ে এক বিছানায় ঘুমাবে, ঘুমা, কোনো অসুবিধা নাই। একটা মেয়ে আর ছেলে আর মা একসাথে ঘুমাবে, ঘুমা, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে আবার আন্দোলন চলছে। কি সমাজটা রসাতলে গেছে। তো বলছিলাম যে আজকালকার মেয়েরা পর্যন্ত অনেক মাকে দেখছি বিয়ে করার পর, অনেক বোনকে দেখছি বিয়ে করার পর স্বামী আছে আর বরখা পরে পরপুরুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এটা এই রোগটা আপনার এইদিকে আছে? আছে আছে তো লজ্জার কথা নয়। হারে বেঈমান, তোর স্বামী থাকতে তুই পর মেয়ের সঙ্গে সম্পর্ক, এটা সবচাইতে বড় ক্যান্সার আজকে বর্তমানে। 2টা ছেলে 3টা ছেলের মা, স্বামী বাইরে, ওর জন্য কষ্ট করে বিদেশে আছে, পাড়ি দিয়েছে এক দেশ থেকে আর এক দেশ, এক রাজ্য থেকে আর এক জেলা থেকে আর এক জেলা, তার জন্য গেছে। আর আজকালকার বর্তমানে মেয়েরা, এবিসি নিউজ বলছে আজকে বর্তমানে তার রিপোর্ট তারা পেশ করছেন ভারতবর্ষে, যে আজকালকার মেয়েরা পরকীয়া জড়িয়ে যাচ্ছে, স্বামীকে ধোকা দিয়ে তারা কি করছে, পরপুরুষের সঙ্গে আশ্রয় নিচ্ছে, যে টাইম পাস করছে। এমন আবার কত মেয়ে দেখছি স্বামীকে ছেড়ে দিচ্ছে, 2-3টা ছেলেকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পরে তারা প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যায় না? তার মূল কারণ হচ্ছে মোবাইল। ভাই, এই মোবাইলের কারণে আজকে এই ভাইরাসটা হয়েছে। আমি 2খানা আর গাজাল বলবো, শেষে মোট আর 2টা গাজাল আমার উপহার যেগুলো লেখা আছে, সেই গাজাল 2টা। মা, হাইরে আমার মা, দেখেন গলা বসে গেছে। প্রথম টেন্সের গাজালটা খুব কষ্ট হবে, খুব টাইট ফিট। দ্বিতীয়টা আছে কন্যারে তুই চোখের মণি, মাশাল্লাহ সেজে কুজে থাকো। আচ্ছা, এতটি বলতে পারবো না, এগুলা শুনেছেন, কিন্তু আমার নতুন গজলগুলো তো আপনারা শুনেননি। মোবাইলে এগুলো শুনেছেন, তো বাকি এবছর যেগুলো লিখেছি ওগুলো তো শুনেননি। শুনেছেন কি?